আপনার কি ফেসবুক পেজ আছে কিন্তু কাস্টমাইজ ইউজার নেম সেট আপ করা নাই? আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ দিলয়, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ বিজবুস্টফাই। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পেজের ইউজার নেম সেট আপ কিংবা ইউজার নেম চেঞ্জ করতে হয়। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো আমরা এখন স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে আসার পর আমাদের যে ফেসবুক পেজটা জোন মার্ট, সেটার জন্য ইউজার নেম সেট আপ করবো। সেটা বিগত ভিডিওতে ক্রিয়েট করা পেজটা ছিল, সেটাতে আগে কখনো ইউজার নেম সেট আপ করা হয় নাই। তো আমরা এখন এটা নিউ করে সেট আপ করবো। প্রথমে আমরা পিসি স্ক্রিনের কর্নারে আমাদের যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা সেটাতে ক্লিক করব। তো আমরা সেটিংয়ে চলে যাচ্ছি। অলরাইট, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। দেন আমরা বাম পাশে দেখতে পাবো অনেকগুলো অপশন। তো সেখান থেকে অডিও অ্যান্ড ভিজিবিলিটির নিচে যে অপশনগুলো আছে সেখান থেকে এই যে পেজ সেট আপটা সিলেক্ট করে এটাতে ক্লিক করব। ওকে, তো সেট আপে ক্লিক করার পর এরকম একটা পেজ আমাদের সামনে চলে আসলো। আমরা দেখতে পাচ্ছি নেম, এটাতে আবার আরেকটা ক্লিক করব। আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি যেখানে নেম আমাদের এজন মার্ট অ্যান্ড ইউজার নেম যেহেতু আমরা সেট আপ করা হয় নাই, সেজন্য ইউ হ্যাভ নট সেট এ ইউজার নেম দেখাচ্ছে। এখান থেকে আমরা এডিট অপশনটা বেছে নিয়ে এটাতে ক্লিক করব। একটু লোড নেবে, একটু লোড নেওয়ার পরে এখানে একটা বক্স চলে আসবে। তো বক্সটা এরকম কোনো ইউজার নেম আমার সেট আপ করতে হবে যেটা আগে থেকে এখানে বা ফেসবুক প্ল্যাটফর্মে এক্সিস্ট করে না। দ্যাট মিনস ইউনিক একটা ইউজার নেম আমরা আগে থেকে সিলেক্ট করে রাখবো। আমাদের পেজ যে সাথে রিলেভেন্ট বা রিলেটেড যে কোনো ইউজার নেম আমরা এখানে দিতে পারবো। আমার যেহেতু এজন মার্ট, আমি এখানে দিয়ে দিচ্ছি এজন মার্ট। ওকে, তো আমরা এই ইউজার নেমটা দেওয়ার পরে এখানে দেখাচ্ছে ইউজার নেম ইজ অ্যাভেলেবল। তো সেভ চেঞ্জে দেওয়ার পরে এখানে আরেকটা বিষয় আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আগে থেকে রিমেম্বার করে রাখবেন। পাসওয়ার্ডটা মাস্ট এখানে লাগবে। এখান থেকে লোড নেওয়ার পরে এই যে দেখেন পাসওয়ার্ডের অপশনটা চলে আসলো। আমার আগে থেকে আমি পাসওয়ার্ড কপি করে রাখছিলাম, আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে সাবমিট করে দিলাম। আশা করি লোড নেওয়ার পরে হয়ে যাবে। এই যে আমাদের পেজের ইউজার নেম সেটা কমপ্লিট। এখন যদি আমরা আমাদের পেজ আইকনে ক্লিক করে পেজের হোম পেজে চলে যাই, আমাদের ইউআরএলটাতে আমরা দেখতে পাবো এজন মার্ট বিডি শপ, যেটা আমরা ইতিমধ্যে এখানে সেট আপ করেছিলাম। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।